নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি বিক্ষোভ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিফাসুর শিক্ষার্থীরা। সকালে ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের তথ্য রয়েছে, যা দুঃখজনক। ছাত্রছাত্রীরা বলেন, এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যা পরিচালনায় এ বিষয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা রাখা শিক্ষকদের প্রয়োজন, যা রয়েছে সিফাসুতে। দেশে পট পরিবর্তনের পর সিফাসুর উপাচার্য দায়িত্ব থেকে অব্যাহতি নেয় পদটি শূন্য হয়। দর্শক, এ নিয়ে আরো জানাতে পাহাড়তলী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, জোবাইর, এখনো কিন্তু শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ সেটি করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়তে তারা কোনোভাবে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে বা বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে ভিসি নিয়োগ তারা মানবেন না। তাদের যে অভ্যন্তরীণ শিক্ষক, সেই অভ্যন্তরীণ শিক্ষক থেকে যেন ভিসি নিয়োগ দেওয়া হয় এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। আমরা একটু যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব আপনারা আজকে মূলত ঠিক কি দাবিতে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের পেছনে কারণ কি। আপনারা জানেন, জুলাই এবং আগস্ট মাসের এই যে বিপ্লব সাধিত হয়েছে, যার মাধ্যমে আমাদের এই দেশে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়টি দেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, যার ঐতিহাসিক প্রতিষ্ঠার সময় সেখান থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যারা কাজ করে মূল দাবিটি কি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে হবে আমাদের অভ্যন্তরীণ যে যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের মধ্য থেকে। এখানে বাইরে থেকে কোনো ভিসি আসা যাবে না এবং তার সাথে কোনো স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদের দালাল আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে আসতে পারবে না। যদি আসে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সকল সাধারণ শিক্ষার্থী মিলে এই ধরনের সিন্ডিকেটকে প্রতিহত করেছে, পূর্বেও এখনো করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা, কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা বিভাগীয় কমিশনারের কাছে অলরেডি স্মারকলিপি দিয়েছি এবং আমরা ইমেলের মাধ্যমে উচ্চপদস্থ প্রধান উপদেষ্টার অফিসে আমরা যোগাযোগ করেছি এবং আমরা আশা করি আমরা একটা সঠিক একটা ফলাফল আমরা ইনশাল্লাহ পাবো এটা নিয়ে। আর ও যেটা বললো সেটা হচ্ছে কি, আমরা এর বাইরে কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমরা চাই। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু আপনার থেকে একটু জানতে চাই, এই যে পরিমাণ যে আন্দোলন করছেন আপনারা এখন পর্যন্ত, যে পরিস্থিতি এবং আগে কি অভিযোগ ছিল যে বাইরের শিক্ষক হলে কি সমস্যা হয় আপনাদের? এর আগে থেকে দেখা গেছে যিনি আমাদের বিশ্ববিদ্যালয় ছিল না, অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসছে। আমরা নানা কারণে উন্নয়ন হচ্ছে ব্যাঘাত ঘটছে, নানা কারণে আমরা যে উন্নয়নটা হওয়ার কথা সেটা হয় নাই। উনি শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করে চলে গেছে, উনি আবার তার ক্যাম্পাসে। আর আমরা এই জন্যই আমরা, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন দ্বারা সাধিত হয় নাই, এই জন্য আমরা বিসি নিয়োগে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য যে প্রার্থী আছে তাকে নিয়োগ দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আচ্ছা, এখন এই আপনাদের দাবির সাথে কি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী একমত কিনা? জি, অবশ্যই আমাদের এই দাবির সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একমত। সকল কর্মচারী, কর্মকর্তা সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং আমরা আজকে ক্লাস বর্জন করেছি। আমরা একটা আলটিমেটাম দিয়েছি, 7 তারিখের মধ্যে যদি এটার কোনো সুরাহা না হয় আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করব। আমরা সর্বোচ্চ অসহযোগ আন্দোলনের ডাক দিব। জোবাই, শুনছিলেন আসলে এই যে শিক্ষার্থীরা যেটি বলছে, তারা একটি আলটিমেটাম দিয়েছে এবং সেই আলটিমেটামের মধ্যে যেন তাদের অভ্যন্তরীণ যে শিক্ষক তাদের মধ্য থেকে যেন ভিসি নিয়োগ দেওয়া হয় সে দাবি তারা জানাচ্ছেন। জোবাই, এ ছিল আমার কাছে সবশেষ। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিক্ষোভের খবর জানাতে পাহাড়তলী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মির।